আচ্ছা, এখানে বলা হয়েছে যে ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি অ্যান্ড সিডি ইকুয়াল টু 4AB, প্রুভ দ্যাট বিডি ইকুয়াল টু 5BL। আচ্ছা, সো এগুলাতে আপনার কি বলে, জেনারেল ইনান্সিয়েশন তো এটাই থাকে, আর পার্টিকুলার ইনান্সিয়েশনটা খুব বেশি লেখার দরকার নেই, কারণ এখানে যে লেখাটা আছে ওইটাই আসলে পার্টিকুলার ইনান্সিয়েশন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে সময় নষ্ট করবো না, জাস্ট আগে ছোট করে ফিগারটা ড্র করি। তো এখানে থিওরামটা যদি আমরা প্রুভ করতে চাই, কি বলছে, বিডি ইকুয়াল টু 5BL। এটার মানে কি, বিডি, এই যে এটার যে লেন্থ, এটা হলো বিএল এর 5 টাইমস। মানে বিএল যদি 1 সেন্টিমিটার হয়, হ্যাঁ, তাহলে বিডি এর লেন্থ কত হবে? বিএলটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে বিডিটা হবে আমার 5 × 1, হুইচ ইজ 5 সেন্টিমিটার। এটা দেখাতে হবে। অথবা বিএলটা যদি 2 সেন্টিমিটার হয়, দেন বিডিটা হবে 10 সেন্টিমিটার। এটা কিন্তু অবজেক্টিভে দেয়। হ্যাঁ, সো আপনাদের যেহেতু এমসিকিউ এক্সাম, সো এগুলো একটু খেয়াল রাখবেন। এই ছবিওয়ালা যদি দেখেন, এখান থেকে কোশ্চেন থাকতেই পারে যে ইফ দ্য লেন্থ অফ বিডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিএল। হ্যাঁ, আচ্ছা, এখন প্রুফটা করার জন্য আমাকে কিভাবে অ্যাপ্রোচ করা লাগবে এটা একটু বোঝা দরকার, যে আমি কোন দিকে যাব, কেমনে যাব। এখানে প্রুফ যেটা বলছে সেটা আমরা একটু আগে থেকে লিখে রাখি। এটাকে বিডি ইকুয়াল টু 5BL আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা যে বিডি বাই বিএল ইকুয়াল টু 5। তার মানে আমাকে যেটা করতে হবে, বিডি আর বিএল এর একটা রেশিও আনতে হবে। এটা হলো আমাদের কাজ। সো রেশিও যদি আনতে হয়, আমরা কি শিখছি যে দুইটা ট্রায়াঙ্গেল সবসময় কি দেখানো লাগে, ইকুইঅ্যাঙ্গুলার দেখানো লাগে। আমরা এখানে ট্রাই করব যে, বা এখানে দুইটা ট্রায়াঙ্গেল ইকুইঅ্যাঙ্গুলার বলে সিমিলার দেখানো লাগে। তো আমাদের এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল এবিএল, আর একটা ট্রায়াঙ্গেল আছে সিএলডি বা সিডিএল। এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা প্রুফে যাই যে ইন ট্রায়াঙ্গেল ABL and ট্রায়াঙ্গেল CDL, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোন জিনিসগুলো ইকুয়াল। দেখো কোশ্চেনে আমাকে দুইটা জিনিস বলেই দিছে, অ্যাঙ্গেল বি আর ডি ইকুয়াল। তার মানে কি, এখানে যে অ্যাঙ্গেলটা, এখানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই দুইটা অ্যাঙ্গেল আমাকে ফার্স্টে বলেই দিছে ইকুয়াল হবে। আচ্ছা, এটা যদি এরকম না দিত, তাইলেও কি আমরা বলতে পারতাম যে বি আর ডি ইকুয়াল হবে কিনা অন্য কোনো ভাবে? এটা যদি আমাদেরকে কোশ্চেনে না বলে দিত, স্যার অল্টারনেট অ্যাঙ্গেল, কারণ সিডি আর এবি হলো প্যারালাল, সো বিডি ইজ ট্রান্সভার্সাল। সো আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বি আর ডি আমার অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, এখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। আর একটা অ্যাঙ্গেল আমি ইকুয়াল খুঁজে বের করার ট্রাই করি। দেখেন, অ্যাঙ্গেল এ আর সি কি আমি ইকুয়াল বলতে পারবো এখানে? এটা যদি বলতে চাই, তাহলে আমাকে প্যারালাল লাইন আর এসি কে ট্রান্সভার্সাল বললেও হবে। কিন্তু সহজ আরেকটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে আর এখানে একটা অ্যাঙ্গেল আছে। এই দুটো অ্যাঙ্গেল কেমন, যে এক্স প্লেনের মধ্যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো আমরা এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল এএলসি, সরি এএলবি ইকুয়াল টু হবে, এএলবিটা কার অপোজিট হবে, অ্যাঙ্গেল ডিএলসি বা সিএলডি, যেটাই বলি সিএলডি, এটার অপোজিট অ্যাঙ্গেল। তো এটাকে আমরা লিখবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এই যে বি আর ডি কেন, এটা হলো আপনার গিভেন, কোশ্চেনে দেওয়াই ছিল। আপনারা কি গিভেন লেখেন না সাপোজিশন লেখেন, কোনটা লেখেন? গিভেন গিভেন, গিভেন গিভেন। ওকে, এখন এই দুইটা যদি দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল যদি একটা আরেকটার ইকুয়াল, মানে দুইটা ট্রায়াঙ্গেল যদি আপনি ইকুয়াল বলে ফেলতে পারে, ধরেন এই ট্রায়াঙ্গেলের এটা হলো 30, এটা 40, ধরলাম এটা 110, ধরলাম আমরা আপাতত অত যেতেছি না। সো আরেকটা ট্রায়াঙ্গেলের এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, সো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এটা অবভিয়াসলি 110 ডিগ্রি হওয়া উচিত না, কারণ তিনটার সামেশন কত হয়, 180 ডিগ্রি। সো দুইটা অ্যাঙ্গেল যদি আমি ইকুয়াল বলে ফেলতে পারি আরেকটা ট্রায়াঙ্গেলের, তখন আমরা
অবভিয়াসলি বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে, এই যে অ্যাঙ্গেল এ আর এই যে ক্রস দিয়ে অ্যাঙ্গেল সি দেখাইছি, এই দুইটা তখন আমরা কি বলে ফেলতে পারবো? ইকুয়াল বলে ফেলতে পারবো। তো এখানে লিখবো রিমেইনিং অ্যাঙ্গেল, এই দুইটা ইকুয়াল হয়ে যাবে। এই ব্যাপারটা বুঝতে পারছি যে কেন আমরা এই দুটাকে ইকুয়াল বলতে পারলাম। জি স্যার। আচ্ছা, এখন আমাদের কি তাহলে আমার তিনটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় একটা আর একটা, তখন আমরা এই দুইটা ট্রায়াঙ্গেল কি বলবো? সিমিলার বলবো। এটা কিন্তু কনগ্রুয়েন্ট না, এটা সিমিলার। সরি, আমি কনগ্রুয়েন্ট লেখা যাবে না, আমি নিজে বলতে চাই ট্রায়াঙ্গেল এবিএল এন্ড ট্রায়াঙ্গেল সিডিএল, এই দুইটা কেমন হবে তাহলে? সিমিলার। ওকে, আচ্ছা। সো সিমিলার যদি আমরা দেখায় ফেলতে পারি, এরপরে আমাদের কাজটা কি? আমাদের কোন দিকে অ্যাপ্রোচ করা লাগবে বা কি দেখাতে হবে, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের আনতে হবে বিডি বাই বিএল। এটা আরেকটা ইনফরমেশন আমাকে দেওয়া আছে কোশ্চেনে, সিডি আর 4AB, মানে সিডি এটার যা লেংথ, এটা হলো এবি এর 4 টাইমস। এটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে সিডিটা হবে 4 সেন্টিমিটার। সো আমরা এমন ভাবে দুইটা রিলেশন আরো ট্রাই করব যাতে আমার সিডি এবি অথবা বিডি বিএল এগুলো আমার যাতে কোনোভাবে আনা যায়। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে বিডিটা, এটা কি কোনো ট্রায়াঙ্গেলের পার্ট? বিডি এটা কিন্তু কোনো ট্রায়াঙ্গেলের পার্ট। তো আমরা ওই যে যেটা শিখে আসছি যে অ্যাঙ্গেলের অপোজিট সাইড গুলো কি হয়? সিমিলার হয়। ওই কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, বিডিটা কিন্তু আসবে না। তাহলে থাকবে কোনটা? বিএল। বিএলটা কোন অ্যাঙ্গেলের অপোজিট বলেন তো? বিএলটা এখানে দেখেন তো, এই যে বিএল সাইড, বিএল, এইটা সবুজ দাগটা, এটা কোন অ্যাঙ্গেলের অপোজিট? এই যে অ্যাঙ্গেল এ এর অপোজিটে আছে না এটা? জি অ্যাঙ্গেল স্যার। এ এর অপোজিটে। তো আমরা দেখেন অ্যাঙ্গেল এ নিয়ে কথা বলা হয়েছে কোনটায়? এই যে এটা। তো আমরা এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ আর সি এর অপোজিট সাইড গুলো কি হবে? ইকুয়াল হবে। তাহলে অ্যাঙ্গেল এর অপোজিট কে আছে? বিএল। আর সি এর অপোজিটে কে আছে? সি এর অপোজিটে আছে বিএল। ডিএল। তাহলে আমরা আহ এভাবে লিখতে পারি কিনা, আমাদের বিএলটাকে নিচে রাখতে হবে না, সো আমরা বিএলটাকে নিচে রাখি। সো অ্যাঙ্গেল এর অপোজিট হলো বিএল আর অ্যাঙ্গেল সি এর অপোজিট হলো ডিএল। এবার খেয়াল করেন আমরা কোনটা নিচে রাখছি? অ্যাঙ্গেল এর অপোজিটটাকে নিচে রাখছি। তার মানে আমরা নিচে লিখবো ট্রায়াঙ্গেল এবিএল এর পার্টটা, আর উপরে লিখবো কোনটা? সিডিএল এর পার্টটা। এটা আমাদের হিসাবের জন্য করছি, আর কিছুই না। মানে এটা দেখে আমরা আইডিয়া করে ওই অনুযায়ী কাজ করতেছি। আচ্ছা, এটা গেল দুইটা পার্ট। তাহলে আমার বিএল চলে আসছে। এখন আর আর কোনটা নিয়ে কাজ করতে হবে? এই একটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করা শেষ। এখন অ্যাঙ্গেল বি আর ডি নিয়ে যদি কাজ করি তাহলে আমার কোনো লাভ হয় কিনা? অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি, বি এর অপোজিট কে? এএল। বি এর অপোজিট এল, আর ডি এর অপোজিটে কে আছে? সিএল। দেখেন তো আমার কোশ্চেনে কোথাও বিএল আর এএল আর সিএল নিয়ে কোনো কথা বলা আছে? এএল আর সিএল এর ইনফরমেশনটা কি আমার দরকার? এটা আসলে দরকার নেই। ঠিক আছে, তো এটা আমরা রেখে দেই। এটা যে এটা আসলে লিখতে পারতাম কিন্তু এটার কোনো ফায়দা হবে না, থাকুক এটা এভাবে। লাস্ট একটা অ্যাঙ্গেল বাকি আছে, কোনটা? অ্যাঙ্গেল এএলবি আর সিএলবি। সো এএলবি আর সিএলবি এই দুটো নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এএলবি মানে এটা, এটার অপোজিটে হলো এবি, আর সিএলডি এই অ্যাঙ্গেলটা সিএলডি, এটার অপোজিটের সাইড কোনটা? সিডি। তাহলে আমরা কোনটাকে উপরে লিখবো আর কোনটাকে নিচে লিখবো? নিচে লিখতেছি আমরা কোন ট্রায়াঙ্গেলটাকে? এবিএল। হ্যাঁ, তাহলে প্রথমে লিখবো অ্যাঙ্গেল এল এরটা নিচে, অ্যাঙ্গেল এল এর অপোজিট হলো এবি, তো এবিটাকে লিখতে হবে আমাদের নিচে, আর উপরে লিখতে হবে সিডি। তাহলে সিডি বাই এবি, এই পার্টটা চলে আসছে। বুঝতে পারছেন? উপরে বড় অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলটা লিখতেছি আর আর নিচে লিখতেছি স্মলার ট্রায়াঙ্গেলটা নিয়ে। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করেন কোনো সমস্যা নেই। আপনারা চাইলে উপরে আহ, ছোট অ্যাঙ্গেলটা নিয়েও কাজ করতে, ট্রায়াঙ্গেলটা নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন প্রশ্নে আরেকটা রিলেশন দেওয়া ছিল সিডি ইকুয়াল টু 4AB, এটা বলা ছিল।
আচ্ছা, আরেকটা বলা ছিল যে আপনাকে দেখাতে হবে বিডি বিডি ইকুয়াল টু 5 বিএল, কিন্তু দেখেন এখানে দুইটা বিএল আমাদের অলরেডি চলে আসছে। হ্যাঁ, সিডি ইকুয়াল টু 4 এবি, এটাকে কি এভাবে লেখা যায় না? সিডি বাই এবি ইকুয়াল টু 4, এটাকে হ্যাঁ তো স্যার লেখা যায়। এখন ডিএল এটাকে তো আবার ভ্যানিশ করতে হবে। ডিএলটাকে ভ্যানিশ করবো কেমনি? খেয়াল করে দেখেন এখানে আছে বিডি আর বিএল, তার মানে কি বিডি বাই বিএল ইকুয়াল টু 5, এরকম একটা কিছু আছে। সো এখানে যে বিএল পার্টটা আছে, সরি বিডি পার্টটা আছে, কিন্তু এখানে আছে ডিএল। সো ডিএলটাকে কিভাবে বিডি বানানো যায় খেয়াল করে দেখেন তো। এই যে ডিএল, ডিএল কোন লেংথটা? এই লেংথটা, এটাকে বিডি বানানো যায়। বিডি বানাইতে হলে কি করতে হবে? এই বিএল পার্টটা যদি আমি এটার সাথে অ্যাড করতে পারি, ডিএল এর সাথে যদি আমি বিএল এর পার্টটা অ্যাড করে দিতে পারি, তাহলে আমি টোটাল বিডি পারবো না? এই জি ব্যাপারটা কি? স্যার। আচ্ছা, তাহলে এখন কি করব? এটার সাথে 1 অ্যাড করব। 1 অ্যাড করলে লাভটা কি? তাহলে যেটা আসে ডিএল বাই বিএল প্লাস 1, দুই সাইডে আমার 1 অ্যাড করতে হবে। দুই সাইডে অ্যাডিং 1 অন বোথ সাইড। স্যার আপনি কেমনে বুঝলেন এখানে 1 অ্যাড করতে হবে? কেউ বলতে পারবেন? কম্পোনেন্ট কম্পোনেন্টও হ্যাঁ, কিন্তু আরেকটা রিজন চিন্তা করো। স্যার ডিএল প্লাস বিএল স্যার বিডি হয়। ডিএল প্লাস বিডি, হ্যাঁ ওটা তো আছে। আমি যেটা বলতেছিলাম ওই যে বিএল যদি 1 সেন্টিমিটার হয়, ওই যে রেশিওটা দেওয়া, এই যে বিডি ইকুয়াল টু 5 বিএল, বিডি ইকুয়াল টু 5 বিএল। এখানে বিডিটা যদি কি বলে, সরি বিএলটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে বিডিটা হইতে হবে 5 সেন্টিমিটার। অলরেডি দেখেন 5 সেন্টিমিটার হইতে গেলে বিডি এর ডিএলটা কত সেন্টিমিটার হতে হবে? এটা 4 সেন্টিমিটার হইতে হবে না? আর এটা 1 সেন্টিমিটার হইতে হবে, তাইলে তো এই দুইটা অ্যাড করে আপনি 5 সেন্টিমিটার পাবেন। এই যে ডিএলটা হলো 4 সেন্টিমিটার, এটার সাথে যদি 1 সেন্টিমিটার অ্যাড করেন, তাইলে তো আপনি টোটাল বিডিটা পাবেন, যেটা কিনা 5 সেন্টিমিটার ইকুয়াল হবে। তাহলে আমার এখানে আসলে 1 সেন্টিমিটার একটা অভাব ছিল, ওইটা আমি কমানোর জন্য 1 অ্যাড করছি। আচ্ছা, এখন আপনি জাস্ট ইয়া করে দেন, ডিএল প্লাস বিএল, এখানে হবে সিডি প্লাস এবি ডিভাইডেড বাই এবি। সো ডিএল প্লাস বিএল সমান আমরা কত লিখতে পারি? বিডি লিখতে পারি, আর নিচে আসছে বিএল। আচ্ছা, এখানে আমাকে এখন কি আনতে হবে? বিডি ইকুয়াল টু ছিল 5 বিএল। সো বিএলটা যদি এখানে মাল্টিপ্লাই হয়, তাহলে এখানে 5 টাইপের কিছু আনতে হবে। তার মানে এখানে কাটাকাটি যাবে কিছু একটা। তাহলে সিডি আর এবি কি লেখা যায়? সিডি প্লাস এবি। সিডি কে তো আপনি 4 এবি লিখতে পারেন। হ্যাঁ, সিডি কে আমরা 4 এবি লিখতে পারি, কারণ আমাদের প্রশ্নে দেওয়াই ছিল সিডি ইকুয়াল টু 4 এবি। তাহলে 4 এবি প্লাস এবি ডিভাইডেড বাই এবি। সো এখান থেকে কিন্তু আমরা সুন্দর মতো চলে আসতেছে বিডি বাই বিএল। এখানে রিজনটা লিখতে হবে যে সিডি ইকুয়াল টু 4 এবি, এটা কোশ্চেনে গিভেন ছিল। তাহলে 5 এবি ডিভাইডেড বাই এবি, সো এবি এবি আমার এলিমিনেট হয়ে যাবে, সো থাকবে বিডি বাই বি ইকুয়াল টু 5। সো আমরা এখান থেকে লিখতে পারবো বিডি ইকুয়াল টু 5। ওকে, এটা হলো। আচ্ছা, আমি ক্লাস রেকর্ড করে রাখছি, সমস্যা নেই, যদি পরে কারো সমস্যা হয় এটা স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা, এটা হলো নেক্সট প্রবলেম, যে ইন দ্য ট্রায়াঙ্গেল ABC and DEF, অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল D, মানে A যদি 30 ডিগ্রি হয়, D ও 30 ডিগ্রি, এরকম একটা ব্যাপার। প্রুভ দ্যাট ট্রায়াঙ্গেল ABC is to triangle DEF equal to AB into AC is to D into DF। তো এটা প্রুভ করার জন্য আমাদের ছবিটা একটু ড্র করতে হবে। ABC আরেকটা হলো DEF, দুইটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করে ফেলবো। স্যার এটার আগে স্যার কোন পড়িয়েছিলেন স্যার? হ্যাঁ, স্যার এটা দিয়ে কি স্টার্ট করেছেন নাকি স্যার এর আগে না না, কিছু এটা পড়িয়েছেন? সেকেন্ড ক্লাস রেকর্ড করা আছে, সমস্যা নেই, ফার্স্ট পেপারটা দেখে নিন পরে। এটা চ্যাপ্টার 14.2 দেখাচ্ছে আমি, 11 নাম্বার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে এখানে লিখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এই অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল, এই পাশ থেকে দেখি এ বি সি। আচ্ছা,
এখন আমাকে দেখাইতে বলছে প্রুভ দ্য ট্রায়াঙ্গেল এবিসি আর ডিএফ এর রেশিও। এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে এবিসি বাই ডিএফ, যেহেতু রেশিও আছে, এবি ইন্টু এসি, তার মানে এবি ইন্টু এসি, আর ডি বাই ডি, ডিএফ টাকে এভাবে ডিভাইড আকারে লেখা যায়। ঠিক আছে, রেশিও থাকলে এভাবে লেখা যায়, আমরা শিখছি এটা। এখন খেয়াল করে দেখেন, আমাকে এরকম একটা জিনিস আনতে হবে, সামথিং বাই সামথিং, এবি বাই ডি, ডি এসি বাই ডিএফ, এরকম কিছু একটা আনতে হবে। এটা কি প্রথম করেছেন নাকি এর আগে করেছেন স্যার? আগে করাইছি এটা। হ্যাঁ, আচ্ছা, এখন ট্রায়াঙ্গেল এবিসি মানে কি? ওইটা ওইটা আমি ক্লাস রেকর্ড করে আছি, দেখে নিন পরে। ট্রায়াঙ্গেল এবিসি মানে কি? একটা এরিয়া বুঝাচ্ছে না এবিসি দিয়ে, আবার ট্রায়াঙ্গেল ডিএফ এটা দিয়েও কিন্তু আসলে একটা এরিয়া বুঝাইতেছে। তো এই দুটো জিনিস যখন দেখবো তখন আমরা মনে মনে এটা ভাবতেই পারি কিনা, ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইনটু, যে আমরা মজা করে বলতাম হাফ ইনটু বুম ইনটু উচ্চতা। ঠিক আছে, তো হাফ ইনটু ভূমি, ভূমি বা বেস কোনটা? বেস হলো আমার এখানে এবি, এবিটাকে যদি বেস ধরি, কিন্তু এখানে কোনো হাইট আছে? হাইট দেখতেছি নো দেখতেছি। স্যার। সো যেহেতু এখানে এরিয়া রিলেটেড কিছু জিনিসপত্র বলা আছে, সো এই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা হাইট ড্র করতে পারি। এখানে একটা হাইট ড্র করব, এই ট্রায়াঙ্গেলে আমরা একটা হাইট ড্র করব। ঠিক আছে, লজিকটা ধরতে পারছেন আপনারা কেন আমরা এখানে কি বুঝে আমরা হাইটটা ড্র করতেছি? সো এটা কিন্তু আমার কনস্ট্রাকশনে হয়তো বা হেল্প করবে। আচ্ছা, সো এটাকে নাম দিলাম ই, এটাকে নাম দিলাম কিউ। সো এখানে আমাদের কিন্তু একটা কনস্ট্রাকশন হবে। সো কনস্ট্রাকশনটা কি? ড্র, চলো একটা ভালো করে লিখি, সিপি। আমরা কি টানছি? সিপি কার উপরে পারপেন্ডিকুলার টানা হয়েছে? এবি এর উপর। সিপি পারপেন্ডিকুলার এবি, এন্ড এখানে একটা টানছি কি এফ কিউ, যেটা পিই সরি ডিই এর উপর। এফ কিউ এটা ডি এর উপর টানা আছে পারপেন্ডিকুলার। এই দুটো পারপেন্ডিকুলার আমরা ড্র করে ফেলছি। এখন আমাদের প্রুফে যেতে হবে, কিন্তু প্রুফে যাওয়ার আগে আমরা আরো কিছু জিনিস একটু আইডিয়া করে রাখবো যে কি দেখাইতে হতে পারে। আচ্ছা দেখেন, এখন যখন আমরা হাইটটা এঁকে ফেলছি, সো ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএফ এর যদি আমরা রেশিও বের করতে চাই, ট্রায়াঙ্গেল এবিসি সমান এখন আমরা কি বলতে পারবো? এবিসি ইকুয়াল টু বেস হলো এবি আর হাইট হলো আমার সিপি, এটা লিখতে পারবো। আর ট্রায়াঙ্গেল ডিএফ এ কি লিখতে পারবো? হাফ ইনটু বেস হলো আমার ডি, এটাকে কোনটা দিয়ে মাল্টিপ্লাই করবো হাইটটা দিয়ে, ইনটু এফ কিউ। সো হাফ আর হাফ চলে যাবে এলিমিনেট হয়ে, তো থাকবে কি এবি বাই ডি আর সিপি বাই এফ কিউ। একটু বোঝার চেষ্টা করি আমরা, তাহলে থিওরেম গুলো নিজেরাই প্রুভ করতে পারবো। খেয়াল করে দেখেন, রাইট সাইডে আমার আছে এবি বাই ডি আর এখানে আছে এসি বাই ডিএফ, কিন্তু এখানে কি আছে? সিপি বাই এফ কিউ, ঠিক না? সো আমাদেরকে এসি বাই ডিএফ আনতে হবে, কিন্তু আমার এখানে আসতেছে সিপি বাই এফ কিউ। সো আমি যদি কোনোভাবে এপি বাই ডিএফ ইকুয়াল টু সিপি বাই এফ কিউ বানাইতে পারি কোনোভাবে, তাহলে আমি কি বের করে ফেলতে পারবো? লাভটা কি হবে? তখন স্যার আমার আমরা স্যার হচ্ছে এসি বাই ডিএফ বসিয়ে দিতে পারবো সরাসরি। ঠিক আছে, সরি আমি এপি লিখছি কেন, এসি বাই ডিএফ বসায় দিতে পারবো সিপি বাই এফ কিউ এর বদলে। সো আমরা একটু দেখি সিপি কোথায় আছে আর এফ কিউ কোথায় আছে। সিপি হলো এটা আর এফ কিউ এটা, আর এসি কোথায় আছে? এসি আছে আমার এখানে, এসি শুনলে তো এখন বাসায় এসি ছাড়তে মন করতেছে। আচ্ছা, আর ডিএফ কোথায় আছে? এখানে, এই দুইটা। এখন খেয়াল করে দেখেন, এইটা থেকে আমরা কি বুঝতে চাইতেছি? এখান থেকে আমরা বুঝতে চাইতেছি আমাদের কোন দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে। কারণ ওই ট্রায়াঙ্গেল গুলো যদি আমরা সিমিলার দেখাইতে পারি, তখন আমাদের কি লাভ হবে? যে ওদের অ্যাঙ্গেল গুলোর অপোজিট সাইড গুলো ইকুয়াল হবে। তাহলে দেখেন আমার এই দুইটা সাইড কোন ট্রায়াঙ্গেলটার মধ্যে পড়ছে? এসিপি ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে না? আবার ডিএফ আর এফ কিউ এই দুইটা ট্রায়াঙ্গেল, মানে এই দুইটা সাইড পড়ছে এফডি কিউ ট্রায়াঙ্গেলের মধ্যে না? লজিকটা ধরতে পারছেন কেন Yes, আমরা sir. এই দুইটা ট্রায়াঙ্গেল নিলাম? অনেকে হয়তো ভাবতে পারেন স্যার আপনি বিসিপি আর ইকিউ ই কেন নিলাম না? এটা নিলাম না এটা দেখা, ঠিক আছে, আমরা যদি দেখতাম যে এই দুইটা সাইড নিয়ে কাজ করা লাগতেছে,
তখন কিন্তু আমার আবার এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতে হতো। কথাটা কি ধরতে তখন পারছেন? স্যার বিসি স্যার তখন স্যার বিসি বাই ইএফ থাকতো স্যার, না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, তখন বিসি বাই এফ থাকতো, ধরতে পারছেন, এটাই বলতে নিয়েছিলাম, তখন বিসি বাই এফ থাকতো। সো কোশ্চেন যদি ওইভাবে ঘুরায় দেয় আপনাদেরকে ওইভাবে ঘুরায় চিন্তা করতে হবে, এই জন্য আমি বলে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা তাহলে কোন দুটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব? এসিপি আর ট্রায়াঙ্গেল ডিইএফ, এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করা শুরু করি। সরি, আমি ডিএফ লিখলাম কেন? সরি সরি সরি, ডিএফ কিউ, সরি, এই দুটা। সো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমার অ্যাঙ্গেল গুলো ইকুয়াল দেখাতে হবে। দেখেন কোশ্চেনে অলরেডি বলে দিছে অ্যাঙ্গেল এ আর ডি ইকুয়াল, অ্যাঙ্গেল এ আর ডি ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, স্যার পি আর কিউ তো অলরেডি ইকুয়াল স্যার 90 ডিগ্রি। ইয়েস, পি আর কিউ 90 ডিগ্রি। সো এই দুটা, আচ্ছা এটা লিখে দেই এখানে গিভেন, দেন পি আর কিউ ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা এটাকে একটু মানে ওই ভালো করে লিখি যেহেতু লজিক দিতে হবে। সো আমরা এপিসি এটা লিখি, এপিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ কিউ ডি বা ডি কিউ এফ, যেটা লিখি ইকুয়াল টু লিখবো আমরা 90 ডিগ্রি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, এটা আমরা কনস্ট্রাকশন করছি। ওকে, সো এখন রিমেইনিং আরেকটা যে অ্যাঙ্গেল থাকবে সেটা অবভিয়াসলি কি হবে? ইকুয়াল হবে। রিমেইনিং অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি আর এফ হবে ইকুয়াল। সো এখান থেকে আমরা এখন এমনি বলে ফেলতে পারি যে ট্রায়াঙ্গেল এ সি পি আর ট্রায়াঙ্গেল ডি এফ কিউ আর সিমিলার। তাহলে এখন তাদের অপোজিট যে অ্যাঙ্গেল গুলার অপোজিট সাইড গুলা কি হবে? ইকুয়াল দেখাতে হবে। আচ্ছা, এটা কি আমাদের এখন চিন্তা না করলেও কিন্তু হয়, আমরা কিন্তু অলরেডি জানি যে এটাই আসবে, ঠিক আছে? আচ্ছা, সিমিলার হতে রেশিও সমান আছে। হ্যাঁ, সিমিলার হলে রেশিও গুলা ইকুয়াল হয়। আচ্ছা, তাহলে এখন দেখি আমার কোনোভাবে এসি আর ডিএফ, এটা ধরে আগে টার্গেট করি। এসিটা কোন অ্যাঙ্গেলের অপোজিট? এসি এটা অ্যাঙ্গেল পি এর অপোজিট না? আবার ডিএফ এই যে এটা অ্যাঙ্গেল কিউ এর অপোজিট। তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আসলে চিন্তা করতেছি এখন। অ্যাঙ্গেল সি এর অপোজিট কোন? সরি 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 সরি, এটা না, এটা অ্যাঙ্গেল এপিসি, এপিসি এটার অপোজিট হলো এসি, এসি। আর অ্যাঙ্গেল ডিকিউএফ এটার অপোজিট কোনটা? ডিএফ, এইটা। আচ্ছা, এরপরে আমরা যদি অ্যাঙ্গেল এ নেই, অ্যাঙ্গেল এর অপোজিট সাইড কোনটা? সিপি। আর অ্যাঙ্গেল ডি এর অপোজিট সাইড কোনটা? এফ কিউ। অলরেডি চলে আসছে। আচ্ছা, লাস্ট আরেকটা অ্যাঙ্গেল আছে না? এই দুটো নিয়ে তো কাজ করলাম, অ্যাঙ্গেল সি আর এফ। সি এর অপোজিট কোনটা? এপি। আর অ্যাঙ্গেল এফ এর অপোজিট হলো ডিকিউ। কিন্তু দেখেন এটা নিয়ে আমার কাজ না করলেও চলবে, কারণ কি আমাদের প্রুফে কোথাও এপিডি আর ডিকিউ নিয়ে কোনো কথা বলা নেই। সো আমরা এটা বাদ দিয়ে দেব, যে কোনো দুইটা নিয়ে কাজ করলে আমার হয়ে যেতেছে, তিনটার দরকার নেই। এটা আপনাদের বইগুলোতে লেখে না, কিন্তু অ্যাকচুয়ালি ওইটাও লেখা উচিত, কেন এটা বাদ দিলাম। আচ্ছা, এখন তাহলে এটা কি এই দুইটা ইকুয়াল চলে আসছে? তো আমাদের টার্গেটটা কি ছিল? ওই যে এসি বাই ডিএফ এটা ইকুয়াল টু সিপি বাই এফ কিউ আনা। তো এখন আমরা ওই উল্টা দিকে চলে যাব, এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএফ এই দুইটার এরিয়া লিখবো। এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএফ এর এরিয়াটা লিখবে। এবিসি এর এরিয়া কত ছিল? হাফ ইন্টু কি ছিল? বেস। বেস কত? এই যে এবি। আর উচ্চতা বা হাইট কোনটা? সিপি ডিভাইডেড বাই ডিএফ। ডিএফ এর হাফ ইন্টু ভূমি, বেস। বেস কোনটা? ডিই। আর হাইট কোনটা ড্র করছিলাম? এফ কিউ। ওকে, সো হাফ আর হাফ এলিমিনেট হয়ে যাবে। এবি বাই ডিটা আমরা ফিক্সড রাখবো। আর এই যে সিপি বাই এফ কিউ এটার বদলে আমরা কোনটা বসাই দিব? এসি বাই ডিএফ বসাই দিব। এই যে এখান থেকে যেটা পাইছি, এসি বাই ডিএফ কিন্তু এসি বাই ডিএফ বসাই দিলাম। তাহলে দেখেন আমাদের অলরেডি প্রুফ চলে আসছে, এবি ইন্টু এসি
ডি ইন্টু ডিএফ। সো প্রুফে যেভাবে লেখা আছে ওইভাবে লেখা ট্রাই করি। এবিসি আর ডিএফ কে আমরা কিভাবে লিখতে পারি? এবিসি ইজ টু ট্রায়াঙ্গেল ডিইএফ, আর এখানে এবি ইন্টু এসি ইজ টু ডি ইন্টু ডিএফ। লাস্টে স্যার ওইটা স্যার কিভাবে বুঝলাম না। কোনটা? এটা হাফ ইনটু এবি ইনটু সিপি বাই এটা করার পরে স্যার নেক্সট স্টেপটা, হ্যাঁ এটা আছে। এই যে হাফ আর হাফ কেটে দিছি, হ্যাঁ স্যার তারপরে উপরে সিবি বাই ডি। হ্যাঁ, হ্যাঁ এটাকে আমরা ফিক্স রাখলাম। কেন রাখলাম? কারণ আমাদের প্রুফের মধ্যে আমি প্রথমে লিখে আসছিলাম যে এবি আর ডি টা থাকবে। এই যে দেখেন এবি বাই ডি টা থাকবে, এসি বাই ডিএফ আনতে হবে আমাকে, ঠিক আছে? আমাকে আনতে হবে এসি বাই ডিএফ, কিন্তু এখানে আসছে কি সিপি বাই এফ কিউ। আমাদের এই যে এতক্ষণ ধরে সিপি বাই এফ কিউ কে আমরা কিসে কনভার্ট করার ট্রাই করছি? এসি বাই ডিএফ এ কনভার্ট করার ট্রাই করলাম না? আমরা হ্যাঁ, টার্গেটটা ছিল সিপি বাই এফ কিউ কে রিপ্লেস করে এসি বাই ডিএফ লিখবো। ওই সিপি বাই এফ কিউ কে রিপ্লেস করে এসি বাই ডিএফ লিখে দিচ্ছি, ও স্যার বুঝেছি। ঠিক আছে? এখন জাস্ট মাল্টিপ্লাই করে জাস্ট প্রুফের মতো করে। সো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন কখন কিরকম থাকবে? আপনাকে যদি কোন ট্রায়াঙ্গেলটা নিতে হবে এটা দেখার জন্য আপনাকে আগে এটা দেখে আসতে হবে, ঠিক আছে? আর এই ট্রায়াঙ্গেলটা কেন, মানে এরিয়াটা নিয়ে কেন কাজ করছি? কারণ এইটা দেখে বুঝছি যে এখানে এরিয়া নিয়ে কাজ করতে হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? কারো সমস্যা আছে? থাকলে বলতে পারেন।